গুয়াঞ্জু ভ্রমণের এই পর্বে আপনাদের স্বাগতম। সারাদিন ঘোরাঘুরির পরে শরীরটা বেশ ক্লান্ত, তাই আমরা ছুটে চলছি কোনো এক মুসলিম হোটেলের উদ্দেশ্যে। দুপুরের লাঞ্চটা সেরে নেব। আমরা এখন যেই রুট দিয়ে যাচ্ছি এই রুটটির নাম হচ্ছে ইউজিয়াং রুট। আর দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজের নাম হচ্ছে লেট ব্রিজ। গুয়াঞ্জু শহরের মধ্যে বেশ পরিচিত একটি নাম। ট্যাক্সির ভিতরে গ্লাসের ওপাশ থেকে ভিডিও ধারণ করায় ভিডিওটি একটু ঝাপসা মনে হচ্ছে। দূরের ওই বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু খুবই উঁচু, বাট ক্যামেরা লেন্সে হয়তো বোঝা যাচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই লেট ব্রিজটি পিয়াল নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য 4.3 কিলোমিটার। লেট ব্রিজটির এক পাশে হচ্ছে হাইজু ডিস্ট্রিক্ট এবং অন্য পাশে হচ্ছে তিয়ানহি ডিস্ট্রিক্ট। তাই বলা যায় দুইটি শহরকে একসাথে সংযোগ করতে এই লেট ব্রিজটি বানানো হয়েছিল। যেহেতু ঢাকার রাস্তায় যানজটে গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকার তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তাই এখানটায় গাড়ি চড়ে বেশ স্বস্তি পাচ্ছিলাম। রাস্তার দুপাশে আকাশচুম্বী এই বিল্ডিংগুলো ঠায় দাঁড়িয়ে আছে, আর মাঝখানের রাস্তা দিয়েই আমাদের গাড়ি সাই সাই করে ছুটে চলছে। যেতে যেতেই প্ল্যান করলাম আজকে আমরা এখানকার ফেমাস তুর্কিশ খাবার ট্রাই করব। আমার সাথে ছিল আমার খুবই পরিচিত দুইজন চাইনিজ সাপ্লায়ার। তাদের থেকে জানতে পারলাম এখানে সুলতান তুর্কিশ রেস্টুরেন্ট খুব জনপ্রিয়, তাই আমাদের গাড়ি সেদিকেই ছুটে চলছে। এরই মধ্যে আমরা চলে এসেছি। গাড়ি থেকে নেমে চারপাশটা ভালোভাবে দেখে নিলাম, তারপর রেস্টুরেন্টের দিকে হাঁটা শুরু করেছি। গুয়াঞ্জু শহরের যে কোনো জায়গা থেকে এই রেস্টুরেন্টে খুব সহজেই আসতে পারবেন। রেস্টুরেন্টটি হুয়ানশি ই রোডের পাশেই অবস্থিত। আপনারা যদি মেট্রোতে আসতে চান সেক্ষেত্রে তাওজিন স্টেশন নেমে 3-4 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন সুলতান তুর্কিশ রেস্টুরেন্টটি। হাঁটতে হাঁটতে চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। চারপাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রবেশ পথেই দাঁড়িয়ে থাকা এই মেয়েটি অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে গেল। চারপাশের এনভায়রনমেন্ট এক কথায় অসাধারণ। বসে বসে খাবার মেনুতে চোখ বুলাচ্ছি। যেহেতু মুসলিম হোটেল, এখানকার সব খাবারই হালাল।
এত খাবারের মধ্যে কোনটা কোনটা টেস্ট করব কনফিউজড হয়ে যাচ্ছে। এতক্ষণ যাবৎ শুধু দেখেই যাচ্ছি, কিন্তু আইটেম যেন শেষই হচ্ছে না। এরই মধ্যে আমরা ৫-৬টা আইটেম অর্ডার করে দিয়েছি। I knew I'd find you here. ১০-১৫ মিনিট অপেক্ষার পর আমাদের অর্ডারকৃত খাবারগুলা একে একে টেবিলে পরিবেশন করলো। You tell me to leave you alone, but I can't stay away. I know I should let you go. খাওয়া শেষ হলে সেখান থেকে বের হয়ে গেলাম, আর মনে মনে ভাবতে লাগলাম পরবর্তী কোন গন্তব্যে যাওয়া যায়। But I keep on thinking of you and me, thinking of you, চারপাশটা দেখে হয়তো বুঝতে পারছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। thinking of you and me, thinking of you and me. এখান থেকে চলে যাবার আগে জায়গাটা আবার ভালোভাবে দেখে নিলাম, যেন পরবর্তীতে একা আসলেও জায়গাটা চিনতে ভুল না হয়। I knew I'd find you here. You always leave when you can't feel. You tell me to leave you alone, but I can't stay away. I know I should let you go, but there's something telling me no. I know I should let you be, but I keep on. এখানটায় সুন্দর ডেকোরেশনে বেশ কয়েকটা স্টল দেখতে পেলাম, তাই সামনের দিকে আগাচ্ছি, দেখে ওরা কি সেল করে। But I keep on thinking of you and me, thinking of you and me. আর সামনেই বেশ কয়েক রকমের খাবার দেখতে পাচ্ছি, কিন্তু দেখতেই কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে ডিডি অ্যাপে ট্যাক্সি কল করলাম। পরবর্তী গন্তব্য ড্রাফু টেম্পল। I knew I'd find you here. ড্রাইভার বলল আমাদের আশেপাশেই আছে, ২ মিনিটের মধ্যে চলে আসবে, তাই ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলাম। You tell me to leave you alone, but I can't stay away. I know I should. চারপাশে সুউচ্চ বিল্ডিংগুলো দেখতে দেখতে এরই মধ্যে ট্যাক্সি চলে আসলো, তাই সাপ্লায়ার থেকে বিদায় নিয়ে আমি যাচ্ছি ড্রাফু টেম্পলের পথে। I should let you be, but I keep on thinking of you and me. এখানকার সব গাড়িগুলোই বাম সাইডে ড্রাইভিং সিট। যেহেতু ডান সাইডে ড্রাইভিং করে অভ্যস্ত, তাই বাম সাইডের সিট দেখেই কেমন যেন উল্টো উল্টো মনে হয়। রওনা দিচ্ছি ড্রাফু টেম্পলের উদ্দেশ্যে। পুরো সন্ধ্যাটা সেখানে কাটিয়ে ব্যাক করব হোটেলের উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওটি থাকবে ড্রাফু টেম্পল নিয়ে,
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।